অত্র এলাকার আমার মুরব্বীবৃন্দ, আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে অনেক আগেও বারবার এসেছি আমার ভাইদের ভোটের জন্য, আমার বাবার ভোটের জন্য। আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরত দেন নাই। এখন আমি এসেছি আপনাদের কাছে দোয়া এবং দয়া করে ধানের শীষের একটা ভোট চাওয়ার জন্য। আপনাদের দোয়ায় আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাকে এই 3 আসনে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন। যদি আপনারা দয়া করে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে দয়া করে যদি ভোট কেন্দ্রে গিয়ে আমাকে আমাদের ধানের শেষে একটা ভোট দেন, তাহলে দুটা কাজ। একটা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোন বিকল্প কোন দল এখন নাই। কারণ বাংলাদেশে যে বর্তমান ভঙ্গুর অবস্থা, সামাজিক ভঙ্গুরতা, আইন শৃঙ্খলার অবনতি, কৃষিখাতের অবনতি, আপনার রাস্তাঘাটের অবনতি, এগুলো যদি ঠিক করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষে এটা সম্ভব এই মুহূর্তে। এবং একই সাথে যদি আপনারা ধানের শেষকে একটা ভোট দেন, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষা দীক্ষা সব দিকে বর্তমানে সব থেকে উপযুক্ত সরকার প্রধান হতে পারবেন ইনশাআল্লাহ। একই সাথে যদি আপনারা ধানের শীষকে জিতান, তাহলে আমার একটা সুযোগ হবে আপনাদের দয়ায় আপনাদের সাথে একত্রে মিলেমিশে আমাদের এই উপজেলার এবং আমাদের ফেনী 3 আসনের অন্য উপজেলার উন্নয়ন করার জন্য আমার একটা সুযোগ আসবে। আপনারা আমার বাপের একটা রেকর্ড জানেন, আমার ভাইদের একটা রেকর্ড জানেন। সব কিছু দেখে দয়া করে যদি আমাকে একটা সুযোগ দেন, তাহলে আমি আপনাদের কথা দিতে পারি আমি একত্রে মিলেমিশে আমাদের এই উপজেলার উন্নয়ন করবো ইনশাল্লাহ। সেই উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, যেখানে গ্যাস নাই সেখানে গ্যাস দেওয়া, এই কৃষিখাতের উন্নয়ন, সব কিছুতেই আমার নজর থাকবে এবং আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা উন্নয়ন করবো আমাদের সমাজ। বাংলাদেশ অতি একটা সন্ধিক্ষণে এখন আছে। বাংলাদেশের যদি আমরা একত্রে মিলেমিশে যদি আমরা বাংলাদেশকে উন্নয়ন করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে হুমকির সম্মুখীন। আর আপনারা এটা জানেন যে আমাদের যে কোনো সমাজে উন্নয়ন করতে হলে জাতিকে একতাবদ্ধ করতে হয় এবং এটা একমাত্র সম্ভব এখন ধানের শীষের যিনি কান্ডারি জনাব তারেক রহমানের পক্ষে। আর আমি নিজেও আমাদের এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একত্রে আমাদের এই সমাজের উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমাদের এই আসনে নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটার থেকে বেশি। আপনারা মুরব্বী যারা আছেন বা আমার তরুণ ভাইয়েরা যারা আছে, তারা দয়া করে যদি বাড়িতে গিয়ে আমার মা, বোন, খালা, চাচি সবাইকে আমার সালামটা পৌঁছে দেন এবং আগামী 12 তারিখে যদি দয়া করে ওনাদেরকে সাথে নিয়ে এসে আমাদের লাইন করে যদি ভোটটা দেন, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব বারবার বলতেছে যারা মুরব্বী তারা তাহাজ্জুদের নামাজ পড়ে যাবে ভোট কেন্দ্রে, এবং যারা তরুণ তারা গিয়ে ওনাদের সাথে ফজরের নামাজ পড়বে। তারপর সারিবদ্ধভাবে আমাদের ভোট দেওয়ার জন্য। একই সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমাদের মা, খালা, ফুফু, বোনদের নিয়ে যান এবং স্বাচ্ছন্দ্যে তারা যেন আবার ভোট দিয়ে বাড়িতে ফেরত আসতে পারে, সেই ব্যবস্থা করেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপনারা অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন, সেজন্য আমি দুঃখিত, আমার দেরি হয়ে গেছে। তবে যদি আপনারা সুযোগ দেন, ইনশাল্লাহ আমাকে সবসময় কাছে পাবেন আল্লাহ রহমতে। একথা বলেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন নামাজের আযান দিবে।